আপনার মাইয়ার বয়স যে তরতর করে নারকেল গাছের মতো বাড়তেছে, এই গবেষণা কারা করবো? কি হয়েছে আপনার? আপনি তুমি আমারে আপনি করতেছো কেলা? ওই মাটি পিটায় সমান করার লেগে যে একটা জিনিস ব্যবহার, ওইটার নাম কি জানো? জানি না আব্বা, তুই জানিস? তাইলে কি ওস্তাদ আমি বসে বসে লেমন চিজ খামু? এত কষ্ট করবি কেন? গাল ডাকাই দে, টাস করে দুটো থাপুর মেরে দিই। মাকাল ফল কোথাকার। সরি সরি সরি, আপনি বলেন। ও একটু এরকমই চালকুম্বা টাইপের। পদ্মা, আমাকে এই বোর্ডিংয়ে হ্যাঁ। একটু ওষুধ বিক্রি করা পারমিশন দিতে হবে যে। আর চুপ করা যায় না, আগে নির্বাচন, তারপর অন্য কথা। হ্যাঁ রাইট। আমি তো কবি মানুষ, অনেক কিছু আগে থেকে টের পাই। তাই নেই, আমি তো জানতাম পশুকেই স্বভাব আছে। আম্মা আমি একটু টেরা তো, তাই কোন দিকে তাকে আপনি ঠিক বুঝতে পারবেন না। এ দেখেন, আমার প্রাণ থাকলে আপনারও আছে, নিজের উপর পরীক্ষা করেন। নিজের উপর এক্সপেরিমেন্ট করলে ভালো রেজাল্ট হয় না রে। আমার রত্ন দুইজন কই? আর কই, এনে আইয়াও তো একটা গবেষণা করা হয়েছে, সারাদিন তো এনেই পড়ে থাকে। খামার বাড়িতে আয় যদি গবেষণা লয়ে পড়ে থাকলো, তাইলে আইনের লাভটা কি হলো? তা আমার জিজ্ঞেস কেলা, অপরে জিজ্ঞেতে পারো না, আমি কেমনি কমু? তাও তো কথা। যাকে বাদ দাও, শুনো শুনো না কি কই, এদিকে আও। কো ওই বোর্ডিংয়ে কি হইতেছে না হইতেছে, আমি তো কিছুই টের পাইতেছি না। হ, আমিও তো বুঝে পারতাছি না। আচ্ছা আমার একটা কথা জবাব দাও তো, তুমি আটকা ব্যাগ তেরে লয়ে খামার বাড়িতে আইলা কে? আরে মরজালা, আমার একটা খামার বাড়ি আছে, এখানে সপ্তাহে মিলায় মজা উজা করুম, হেলে গাইছি। এর মধ্যে দোষের কি আছে? না দোষের কিছু নাই কা, তো আগে তো একলা একলা আইছো, আম করে আনো নাই, তাই একটু সন্দেহ হয়। এই হলো তোমার এক সমস্যা। আমি ভালো করলেও সন্দেহ, খারাপ করলেও সন্দেহ। আমি এখানে আইছিলাম তোমার মুখ থেকে দুইটা মিঠা কথা মনে লেগে হয়েছে। শোনো, ৮০ মন চিনি আর ৯০ মন গুড় খাইয়া মধু দিয়া মুখ ধুই আইলেও আমার কথা তোমার কাছে মিঠা লাগবো না, সেটা আমি জানি। ৮০ মন চিনি আর ৯০ মন গুড়ের দাম দিতে দিতে তো আমার কলিজা ছিটকি ছান হয়ে যাবে। কোনো কাম নাই, তুমি যেমন আছে এমন থাকো, মিঠা কথার দরকার নেই। যাও ঘুমাও গা, রাইত অনেক হয়েছে। স্যার, ও স্যার, স্যার জায়গা আছেন তো? নন স্টপ। যে আরে আমি কথা বলছি, তাতেই তো বোঝা যায় আমি জেগে আছি। না স্যার, ঘুমের মধ্যে তো মানুষ জায়গা থাকে, কথাও কয়। আমি রাজনীতিবিদ নই রে, যে ঘুমের মধ্যে প্রতিশ্রুতি দেব আর ঘুম ভাঙলে প্রতিশ্রুতি ভুলে যাব। আমি হচ্ছি বিজ্ঞানী। আচ্ছা যা হয়েছে হয়েছে স্যার। স্যার আমি তো গরু, ছাগল, মুরগি, ভেড়া কিছুই পাই নাই, তবে একটা জিনিস পাইছি স্যার। বল। স্যার মানুষ হইব, মানুষ হবে মানে আমি তো সেটাই চাই। মানুষের উপর এক্সপেরিমেন্ট করা সবচেয়ে উত্তম। স্যার তাহলে খারাপ আমি লইতেছি। স্যার একটা কথা কই স্যার। বলো। স্যার আমি হলো বিজ্ঞান হইবার চাই স্যার। বিজ্ঞান হইতে হলে কি করা লাগবো স্যার?
বিজ্ঞানী কোনো রাজনৈতিক নেতা নয় আবুল, যে টাকা খরচ করলেই হওয়া যায়। বিজ্ঞানী হতে হলে প্রয়োজন বিশেষ জ্ঞান। তোমার কি তা আছে? কি কোন স্যার, আমার তো জ্ঞান আছে। জ্ঞান নইলে আমি মানুষ সংগ্রহের এই বুদ্ধি দেই কেমনে কোন? আগে নিয়ে আসো, তারপর দেখা যাবে। জি স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি যামু আর আসমু। ভাই আপনার নামটা আর কোথা থেকে এসেছেন? জি, আমার নাম হয়েছে ইয়াকুব, ইয়াকুব কবি। আমি এসেছি 5:15 আড়াইলেন বোর্ডিং থেকে। আপনার সমস্যা? জি, সেটা তো বলতে পারবো না। তাহলে আপনি এসেছেন কেন? না মানে হয়েছে কি, মানে মানে আমার যেখানে যাওয়ার কথা ছিল আমি সেখানে কখনো যাইতে পারিনি। হ্যাঁ, তো আজকে একেবারে জায়গা মতো নিজেকে প্লেস করে নিয়েছি। মেহরবানি আপনার কি হয়? আচ্ছা, আমি কি গোয়েন্দা অফিসে এসেছি নাকি জ্যোতিষী অফিসে এসেছি? আবার কি নিজেকে ভুল জায়গায় প্লেস করলাম? না না, আপনি একদম জায়গা মতোই প্লেস হয়েছেন। কিছু বললেন না তো। জি, উনি হয়েছেন আমার বোর্ডিংয়ের মালিকের বড় ওয়াইফ। আচ্ছা, একটা কথা বলি, আমি তো ওনার নাম বলি না। হ্যাঁ, আপনি জানলেন কি করে? দেখুন ইয়াকুব সাহেব, আমাদের পৃথিবীতে 10টা দিক আছে, তার মধ্যে আমরা 4টা নিয়ে চলি: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আপনি ইচ্ছে করলে আপনার ডান বাহুকে দক্ষিণ থেকে উত্তরে নিয়ে যেতে পারেন। কিরম করে? সহজ। আপনি আপনার ডান বাহুটাকে দক্ষিণ দিক দিয়ে দাঁড়াবেন, তারপর ঘুরে যাবেন, উত্তর দিক হয়ে যাবে। ঠিকই বলেছেন তো। মেহেরবানুকে চেনা আরো সহজ। মানে তাই তো। 5:15 আড়াইলেন বোর্ডিংয়ের সমস্যা? জি, সমস্যা। সমস্যার কথা বলুন, পছন্দ হলে আমরা কেস নিব। আপনাদের পেমেন্ট পছন্দ হলে বলা হবে। আপনি শুরু করুন। কি সমস্যা? ও হ্যাঁ, বলছি, হয়েছে কি, আবু আবু না, মনে করেন যে রুস্তম। আয়টা একটু ফর্মে কম করে লিখবে। ও, এটা তো বুঝলাম ভাই, কিন্তু আয়ের থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে কেমন করে কি হবো? আহা, বেশি হলে ক্ষতি নেই। তুমি ঋণগ্রস্ত মানুষকে কেউ ঘাটায় না। এই নেতাবদ্দা, আমার কি মনে হচ্ছে জানেন, আমার লাইনের বিজনেসটা যদি আপনি করতেন তাহলে অনেক আয় উন্নতি হতো। যে এখানে মানুষকে আরে কি বলে, এই এক চটকানা দিয়ে তোমার সব কটা দাঁত আমি ফেলে দেব। সারা জীবন আমি মানুষের জন্যে আমাকে উৎসর্গ করে দিয়েছি, আর তুমি বলছো মানুষকে? বস, আপনি গেলে মানুষ চলেন কোথায়? আরেকজন মানুষের কাছে। আরেকজন মানুষের কাছে? আহা। আমার কি সৌভাগ্য, মানুষের জন্যে মানুষ। চলো, কোথায়? এই দত্ত, কোথায় যেতে? দাঁড়াও, জুতোটা পরে নেই, জুতোটা পরে নেই। যাবে যাবে যাবে। এই,
চলো কোন মানুষের কাছে যেতে হবে? না, বন্ধু, না। আর তো মানুষ না, হ্যাঁ? অবতা কি হইছে? এটা কি এটা? কি? আমাকে দেখে কি মানুষ মনে হয়? এই যে বড় বিপদে ফেললেন আমাকে। আরে মানুষ মনে হবে রাখা না, হ্যাঁ? দেখি আপনার পা, হাত, মুখ, চোখ, নাক, কান সবই তো আছে, আপনি তো মানুষ। আরে এটা তো গরু ছাগলের আছে। আচ্ছা হারান, আমি আপনাকে আরেকটা টেস্ট করে দেখি, হ্যাঁ? আপনাকে একটু সুসুরি দিয়ে দেখি তো। আরে কি যে বলেন বদ্দা, হ্যাঁ? আপনার সুসুরি আছে, আপনি তো মানুষ। হ্যাঁ ভাই, আপনি তো আমাকে বিপদে ফেলাই দিলেন, বুঝছেন? মানুষ হওয়ারও অনেক জ্বালা। হ্যাঁ বদ্দা, আরে সেটা তো আমি আপনার চোখ দেখে বুঝেছি, আপনার চোখটা কেমন যেন একটু গোলা গোলা লাগতেছে আমার কাছে। এটা আপনি কি কর? আচ্ছা বদ্দা, একটু জিব্বাটা একটু টেনে বের করেন তো। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম আছে, বুঝতে পারছি। আচ্ছা বদ্দা, আপনি আটকা এই আলো থেকে অন্ধকারে গেলে আপনি কি ঝাপসা দেখেন? হ্যাঁ লাগে তো। আর একটা কথা, ও আপনি এই অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে যখন দাঁড়ান তখন কি আপনার মাথা ঘোরে? হ্যাঁ ঘুরে। হ্যাঁ তো বুঝতে পেরেছি, আপনার এই রোগের নাম হলো ঝাপসা রোগ। ভাই তাহলে আমার কেবা করে কি হইব? না কোনো প্রবলেম না, ওই একটু নজরে প্রবলেম হবে আর কি, ওই একটু উল্টা পাল্টা দেখবেন আর কি। এটা এটা আপনি কি করেন ভাই? আমাকে বাঁচান ভাই, বাঁচান। আর এই হলো আমাদের বাঙালি, চোর গেলে বুদ্ধি বাড়ে, যৌবনের বাহাদুরি দেখায়, থাকিতে যত্ন নাই আর না থাকিলে হায় হায়। তবে আপনার কোনো চিন্তা নেই বদ্দা, আপনাদের উপকার করাই হলো আমার কাজ। আমার কাছে সকল ধরনের রোগ নিরাময়ের একটা ওষুধ আছে, তার নাম হলো বিনাশ বটিকা। এটা আমি নিজে উদ্ভাবন করেছি। এটা যদি আপনি খান তাহলে দেখবেন আপনার সব ধরনের রোগ করবে ফালায় ফালায়। আর যদি এটা আমার গুরুর নামে খান তাহলে হবে রোগ খান খান, আর আপনি চলবেন রাজার মতো বুক করে টান টান। থয়বদ্দা, যদি আপনি দানের কথা বলেন তাহলে আপনার জুতা আর আমার গাল। কত জ্ঞানী গুণী মনীষী তাদের জীবন দিয়েছে হাসি হাসি, আমিও সেই কাজটা করতে ভালোবাসি। তয়বদ্দা, শুধু বাঁচার জন্যে আর আমার খাবার কিনতে কিছু টাকা খরচ হয়, আর এই যে বটিকা, এই বটিকা বানাতে খরচ হয়, সেটার দাম মাত্র 10 টাকা, যেটার মূল্য আপনাদের কাছে কিছুই না, মাত্র হাতের ময়লা। এটা ঠিকই বলছেন। ভাই আমরা কাকে ডেকে আনবো বলতো? আব্বাকে। আব্বা এখনো জীবিত? কেন? ও হ্যাঁ, আমরা তো তাকেই রাখতে পারবো যে মারা গেছে না? হ্যাঁ। তাহলে চলো আব্বাকে সরি। আচ্ছা আমরা এখানে বসেছি কেন? প্ল্যান চ্যাট, আমরা আত্মাকে ডেকে আনবো। ও তাহলে চলো অন্তত 300 বছরের পুরনো কোনো আত্মাকে ডেকে নিয়ে আসি। কেন এত পুরনো আত্মা কেন? হ্যাঁ, তাহলে পরিবর্তিত বর্তমানের সাথে অপরিবর্তিত অতীতের সেতুবন্ধন রচিত হবে। বাহ, চমৎকার বলেছিস। তাহলে আমরাও পেয়ে যাব আত্মার মনস্তাত্ত্বিক পরিবর্তনের ধারাসমূহ। হ্যাঁ, শুরু করি। চল চল। চলে আয়, চলে আসেন। স্বাগতম। এনেছি তোমারও লাগিয়া যতনে গাথিয়া গাথা ফুলের মালা গো। স্বাগতম আসেন। আসেন আসেন আসেন। ওই হারামের সাউ, তোকে আক্কেল জ্ঞান কিছু নাই? কুত্তার নাতি, আমার মরণের 3 দিন পার হয় নাই, এখন আমার কেন ডাকছিস? আমাদের ভুল হয়ে গেছে। শালা শয়তানের বাচ্চারা, বউয়ের এক ভুলের জন্যে 3 দিন আগে বিষ খাইছি, আবার আরেক ভুল। আত্মা ভাই, আপনি বউয়ের কোন ভুলে বিষ খেয়েছিলেন? চিনির কৌটায় রাখছিল বিষ, আমি আবার চায়ের সাথে 3 চামচ চিনি খাই। বোঝো এলা, 3 চামচ বিষ, নিমিষেই আমি শেষ। ওয়াও। আত্মা ভাই, আপনি কি এখনো চা খান? ওই রাস্তার খোয়ার চাও, এটা কি তোমার শ্বশুর বাড়ি? আপনি কি ঠিকাদার? তাতে তোর বাপের কোনো ক্ষতি আছে? না। আমি কিন্তু রাস্তার পিছের লাহান জ্বলতাছি, পুড়তাছি, তারপরে কাঁপতাছি। আমার যাওয়ানোর সময় হয়ে গেছে। আর যদি তোরা ডাকস, তখন 2 জনের ঘাড় মটকাইয়া একটা
একটা বানায় দেবো। যান প্লিজ প্লিজ চলে যান। গুড বাই, গুড বাই। গেলাম। তিনশো বছর আগের আত্মা তো খুব খারাপ। সন্ধ্যায় উল্লেখ করেছিলি? না, এই জন্য তো কোত্থেকে কিভাবে চলে এসেছে, ভয়ঙ্কর। স্যার, ও স্যার, দরজা খুলেন, অতিথি আসছে। আবুল, জি এসব কি হচ্ছে? এখনো হয়নি, হবে। আপনার এই আত্মত্যাগ বিজ্ঞানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, সার্থক হয়ে থাকবে। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি মনুষ্যকুলের ভবিষ্যৎ সুন্দর এবং সাবলীল করবার জন্য যে এগিয়ে এসেছেন তা সত্যি অনুকরণীয়। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমিও তো এ যাবৎ কিছুই বুঝতে পারিনি, সেজন্যই এখন পর্যন্ত গবেষণা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আপনার এই অদ্ভুত আচরণের মানেটা কি? আপনার পেশা কি? আমি পেশায় রাজনীতিবিদ। আবুল, আবুল, না এই আবুল, 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 এই তুমি কি করছো? এই এই কি করছো? আবুল, কথা বলে ছেড়ে দাও। আমি এখন আপনাকে একটা ইনজেকশন পুশ করব, তারপর আপনার উপরে আমি প্রথম এক্সপেরিমেন্ট করব। কি বলছেন আপনি? ডালিয়া, আঙ্কেল তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। হাউ আর ইউ ফিলিং? আমি খুবই এক্সাইটেড। গুড। কিন্তু মনে রেখো, এই কাজে কিন্তু অনেক ধরনের রিস্ক। জানি তো, and I love risk. খুব ভালো। আমি শোনো কি করতে হবে। আমরা যাবো ছদ্মবেশে। আমরা বলবো যে আমরা গবেষণা করতে এসেছি। কি গবেষণা? পুরনো বিল্ডিং এবং ঐতিহ্যবাহী বোর্ডিং হাউস শপার্স আড়াই লেনের ইতিহাস। বাহ, আমাদের প্রথম কাজ হবে প্রতিটি মানুষের উপর লক্ষ্য রাখা, তাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা। মানে কে কি করছে, কে আসছে, কে যাচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি। প্রয়োজনে আমরা ছদ্মবেশ ধারণ করে সন্দেহজনক মানুষদের সান্নিধ্য লাভ করব, তারপর ভিতরের সব কথা বের করে আনবো। দারুণ হবে রোজি ভাই, বেশ রোমাঞ্চকর লাগছে। লাগারই স্বাভাবিক। গোয়েন্দাদের সবসময় ক্লু ধরে ধরে এগোতে হয়, এই জন্য ক্লু বের করাটাই গোয়েন্দাদের আসল কাজ। ওকে। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am a Archimedes, I am a Archimedes, I am a Archimedes. একবালি ম্যানেজার, এটা
ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজা হাজরার মুখে শুধু শুনি ঝারি আর সেটা কবিওয়ালা জিপসিটা ওলা ওলা বাপ্প কামা বড় ছিজরে সিলভিয়া অলিভিয়া বুড়ি চুড়ি ডালিয়া রজিকটা যেন সব কিসরে আর কত শত চোখ কত পেশা কত লোক কুলি ঢুলে মালি আর কেউ অযতি I am a Archimedes I am a Archimedes I am a Archimedes ও দাদা দাদা কোথায় এসে দাঁড়াইলেন দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন অর্থটা ভালো করে বুঝিয়ে দেন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহের বানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস I am a Archimedes I am a Archimedes I am a Archimedes একুবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজা হাজরার মুখে শুধু শুনি ঝারি